গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি এখানে মোটামুটি ঠিক আছি, তবে খুব ঝামেলার মধ্যে চলছে কালকের থেকে। দেখতে পাচ্ছেন এইসব ওয়ালের রিপেয়ারিং কাজ চলছে। এগুলো সব ওয়ালের প্লাস্টার ফুলে ফুলে উঠেছিল, তো ভাবলাম পুজোর আগে এগুলোকে একটু ঠিক করাই। অল্প অল্প যখন ছিল তখন তো ম্যানেজ করে নিয়েছি, কিন্তু এখন আর ম্যানেজ হচ্ছে না। তো কালকের থেকে এই কাজ শুরু হয়েছে। অন্যান্য রুমও করাতে হবে, তবে এই রুমটার অবস্থা বেশি খারাপ ছিল। আর সব এই রুমের জিনিসগুলো এখন অন্য রুমে পড়ে রয়েছে, শুধুই আলমারিটা রেখেছি এখানে কভার করে, বাকি সব জিনিস সরিয়ে দেওয়া হয়েছে। তো হ্যাঁ, আর এসি আর টিভি এগুলো কভার করে রেখেছি, বাকি জিনিসগুলো অন্য রুমে। তাই অন্য রুমের অবস্থাও খুব খারাপ, একদম মানে কি বলবো, হাঁটা চলার জায়গাও হচ্ছে না। কালকে বিকেলবেলা বাজারে গেছিলাম। উফ, দাঁড়ান, এই ফ্যানটা চলছে, তার আওয়াজে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, ফ্যানের বদলে লাইট অফ করে দিয়েছিলাম। আচ্ছা থাকবে, একটু ম্যানেজ করে নিন। এই যে এদিকে ফল সবজি সব রাখা রয়েছে, কালকে রাত্রিবেলা বাজারে গেছিলাম, ধুয়ে টুয়ে রেখেছি। পেঁপেটা এমনিই পড়ে রয়েছে। আর দোসা রেডি করে রেখেছি, দোসার ব্যাটার, মানে এটা নারকেলের চাটনি। ছেলে খেয়ে চলে গেছে স্কুলে। আর এই হলো ঘরের অবস্থা। এই যে দেখুন, পর্দাগুলো নামানো হয়েছে। পর্দাগুলো দুদিন আগেই নামিয়ে নিয়েছিলাম, ধুয়ে টুয়ে ফোল্ড করে রেখেছি। এই পর্দাগুলো ফোল্ড করাও একটা বড় কাজ। তো কালকে সবাই এখানে ঘুমিয়েছি, এই রুমটাতে। সব ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো ম্যানেজ করতে হবে। সকালবেলা ছেলের জন্য আর অন্য কিছু কাজে হাতই লাগাতে পারি না। এখানে ঝিঙা বের করে রেখেছি, এগুলো ছুলছি এখন। ঝিঙা দিয়ে আলু দিয়ে ভাবছি মাছের একটা হালকা ঝোল করে নেব। ইলিশ মাছ, কাতলা মাছ সব কিছুই শেষ, যা ঘরে আনা ছিল। এই 2-4টে পিস রয়েছে কাঁচা কুচা, আর এই মাছের মাথাটা রয়েছে। ভাবছি কি করি, মাথাটাও তরকারিতে দিয়ে দিই, কারণ আজকে আর রান্না বাড়ার কাজ লম্বা করতে ইচ্ছে হচ্ছে না। আর নাহলে মুড়ি ঘন্ট বানাতাম, মুড়ি ঘন্ট বানালে একটু টেস্টি হবে। দেখা যাক। মাফ করবেন, ফ্যানটা চালিয়ে কথা বলছি, এত উমাস, একদম থাকা যাচ্ছে না। এসি বন্ধ করে দিয়েছি, কারণ এখন ঘর একটু ডাস্টিং ঝাড়ু পোছা হবে। কিন্তু এই সাইডের ফ্যানটা একটু চালিয়ে রেখেছি, একদম থাকার উপায় নেই। ঘেমে একদম স্নান করে যাওয়া হয়। মানে এদিকে ঝিঙাগুলো অনেক ছোট ছোট, আমাদের ওদিকে যেরকম লম্বা লম্বা ঝিঙা পাওয়া যায়, সেরকম পাওয়া যায় না। কাতলা মাছের মাথাটা দিয়ে মুড়ি ঘন্টই ভাবছি বানিয়ে নিই, তবে আলু টালু দেবো না, এটাতেও আলু রয়েছে। আবার ঝিঙা পোস্তও করা যেতে পারে, তবে পরপর খেয়েছি লাস্ট কিছুদিনের মধ্যে, ঝিঙা আনলেই ঝিঙা পোস্তই করা হচ্ছে। থাক, আজকে ঝোলই ঠিক আছে। কখন বা মিস্ত্রিগুলো কাজে আসবে, রান্নাটা একটু এগিয়ে রাখলে ভালো। তারপর কখন কে কি বলবে, তাদেরকেও আবার হেল্প করতে হয়, এটা দাও ওটা দাও। মানে এই কখনো বলবে মগ দাও, কখনো বলবে বালতি দাও, কখনো বলবে পুরনো কাপড় দাও। তো রান্না করে করে এদিক ওদিক দৌড়াদৌড়ি করা একটু কষ্ট হয়ে যায়। রান্না করে ফ্রি হয়ে গেলে তাহলে ভালো। আর মধ্যে মধ্যে একটু এসে এসে দেখতেও তো হয় কাজগুলো। অনেক দিন অ্যাভয়েড করেছিলাম, করাবো না বলে বলে, কিন্তু আর এখন ঢেকে ঢেকে রাখা যাচ্ছে না, এখন করাতেই হবে। যদিও সরকারি বাংলো, তাও মেনটেনেন্সের কাজ না করে তো আর থাকা যায় না, কারণ যখন এই বাড়িটাতে থাকতেই হবে কয়েক বছর, কিছুটা কাজ করাতেই হয়।
এখনও অনেক কাজ রয়েছে বাকি। এমনিও ঘর নষ্ট হয় সময়ের সাথে সাথে। আর এই বাড়িটাতে না অ্যাকচুয়ালি কি, যখন আন্ডার কনস্ট্রাকশন ছিল, মানে শেষের দিকে প্রায়, সেই সময় আমাদের এখানে ট্রান্সফার হয়। আর কোনো বাংলো খালি ছিল না, তাই কোনো রকমে মানে শেষ করে আমাদেরকে অ্যালট করা হয়েছে। তাই অনেক ওই সময় মনে হয়েছিল যেগুলো কাজ অত ইম্পর্ট্যান্ট না, সেরকম অনেক কাজ পড়ে রয়েছিল। আর যা পড়ে রয়েছে তা পড়েই রয়েছে। একবার বাংলোতে কেউ ঢুকে গেলে তখন তো কাজের স্পিডটা একটু স্লো হয়ে যায়। গভর্নমেন্ট কাজ, এটাই নেচার। আমরাও জানতাম, কিন্তু তখন উপায় ছিল না যে আরও কয়েকদিন ওয়েট করে তারপরে জিনিস শিফট করব। কারণ ছেলের স্কুলে অ্যাডমিশন হয়ে গিয়েছিল, ওর ক্লাসে শুরু হবে, তাই আমাকে এই শহরে শিফট করতেই হয়েছিল ইমিডিয়েটলি। আমার হাজব্যান্ড কয়েক মাস আগেই চলে এসেছিলো। আমি ছেলেটার অ্যানুয়াল পরীক্ষার জন্য ওয়েট করে তারপর শিফট হয়েছি। এগুলো একটু ধুয়ে নিয়ে আসি। পাঁচফোড়ন ছক লাগিয়ে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে এটা করবো। ঝিঙ্গা আর মাছের হালকা করে, মানে কম মশলার তরকারি। চার পাঁচ দিন হয়ে গেছে, 4-5 দিনের বেশিই হবে ফ্রিজে ছিল। একসাথে অনেক মাছ নিয়ে এসেছিলাম তো, ইলিশ মাছ, কাতলা মাছ, দুটো ইলিশ, একদম জোড়া ইলিশ। তো এটাও ছিল, তাই অনেক দিন থেকে মাছ খাচ্ছি। কিন্তু তবু পিসগুলো দেখুন, এখনও বোঝা যাচ্ছে যে কি টাটকা মাছ। একদম এখানে জিন্দা মাছ পাওয়া যায়, দেখিয়েছি না অনেক দিন আপনাদেরকে নানা ভিডিওতে, যে একদম সাঁতার কাটছে জলের ট্যাঙ্কিতে মাছ, কাতলা মাছ, রুই মাছ এরকম পাওয়া যায় এখানে। এই যে মাথাটা বার করেছি, হলুদ নুন মাখিয়ে রেখেছি, এটাও দেখুন একদম ফ্রেশ দেখাচ্ছে। মুড়ি ঘন্টই বানাবো ভাবছি। এত তাজা সুন্দর মাছের মাথা, এটাকে এমনি ওয়েস্ট করবো না, একটা ভালো ডিশ বানানোই বেটার, তাই না? প্রতি বছরই আমি এরকম মটর, মানে কাঁচা মটর, কী বলে, কড়াইশুঁটি, এরকম স্টোর করে রাখি পুরো বছরের জন্য। আগে একটু ভাপ দিয়ে রাখতাম, কিন্তু তারপর দেখলাম ভাপ দিয়ে রাখা মটর কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়। মানে নষ্ট হয় না, কেমন যেন হালকা একটা গন্ধ আসে। তার থেকে এরকম মটর ছুলে জাস্ট একটু হাওয়াতে শুকিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে ভালো থাকে। আর এরকম ছোটো ছোটো কন্টেনারে রাখলে ভালো, যখন ইউজ করলেন অল্প অল্প বের করলেন, পুরোটাই শেষ করে দিলেন।
কারণ কন্টেনার খুলে আবার বন্ধ করে রাখলে একটু আসার হয় মটরে। কিন্তু আজকে এটা আমাকে রাখতেই হবে, অতটা মটর আমার দরকার নেই। আমি মুড়ি ঘন্ট বানাবো, তাতে দেবো, আমার অল্প মটরই লাগবে। আগে সবসময় আমি একটু ভাপ দিয়ে তারপর একটু হালকা শুকিয়ে তারপর রাখতাম, ওই এক্সপিরিয়েন্স থেকে শেখা আর কি। তারপর একজন বৌদি আমাকে বললো এমনি রেখে দিও, তাতেও ভালোই থাকে মটর। তো একবার আমি রেখেছি অল্প করে, বেশি না, অল্প একটু, কারণ আমি জানতাম না সত্যি ভালো থাকবে কিনা। দেখলাম দিব্যি 1 বছর ভালোই ছিল একদম। তো গত বছর একটু বেশি করে রেখেছি, এবছরও ভাবছি ওরকমই রাখবো। বাপরে এত টাইট হয়ে রয়েছে, কিন্তু এটাতে জল দেওয়া যাবে না, জল দিলে যে মটরগুলো থাকবে সেগুলো নষ্ট হয়ে যাবে। তো কষ্ট করেই বের করছি, এই যে হয়ে গেছে, ব্যাস এতটুকু এনে। এখানে দেখুন একদম পুরো বরফের মধ্যে জমে রয়েছে, এগুলো এরকমই রাখবো। এগুলোকে একটু সময় জল দিয়ে ভিজিয়ে রাখবো, তারপর ডিরেক্টলি ইউজ করে নেব, আর বয়েল করতে হবে না, মশলার সাথেই নরম হয়ে যাবে। এতে আমি লাল লঙ্কা গুঁড়ো দেবো না, ভাবছি কাঁচা লঙ্কা দিয়ে বানাবো। किसमें? अच्छा ठीक है, तुमने यहाँ पे थोड़ा लगा के मत रखो। আলু তো সেদ্ধ হয়ে গেছে, ঝিঙা হয়ে গেছে। পিস ভাজা থাক, আমার পাতিদেবের ভাজা মাছ খেতে ভীষণ ভালো লাগে। বাকিগুলো দিয়ে দিলাম তরকারিতে, আর একটু ফুটিয়েই নামিয়ে নেব। তরকারি হয়ে গেছে ঝিঙা আলু দিয়ে, এবার বানাবো মুড়ি ঘন্ট। আর মিস্ত্রিদের সাথে কথা বলে মনে হলো আজকে ওরা কাজ করবে না, মানে প্লাস্টার এরিয়াগুলোতে জল দিতে বলেছে, কালকে পুট্টি লাগাবে, তারপর আবার একদিন ছেড়ে পেন্টিং হবে। তো আপাতত তো এই প্ল্যান। সঙ্গে সঙ্গে আমি আমার রান্নার প্ল্যানও একটু বাড়িয়ে নিলাম। মুড়ি ঘন্ট তো করবই ভেবেছি চিড়ে দিয়ে, কিন্তু ভাবলাম তিতা করলা যখন আছে একটু তিতা করলা ভাজাও বানিয়ে নিই।
মটরগুলো ঢেকে দিলেই কিন্তু এই সুন্দর সবুজ রঙটা চলে যাবে, কিন্তু এখন আর কিছু অন্য ভাববো না, এরকমই বানিয়ে নেবো। একদিকে তরকারি হতে থাক আর এদিকে আমি ডোসা বানিয়ে নিই ব্রেকফাস্টের জন্য। স্নান থেকে বেরিয়ে গেছে ও, জানি না হয়ে যাবে কিনা না তাড়াতাড়ি। ও এবার একটু ক্রিস্পি ডোসা ভালো পায়, একটু টাইম লাগবে। कुरकुरा पेपर डोसा रेडी। ডোসা বানাতে বানাতেই এটার মধ্যে চিড়ে মিশিয়ে দিয়েছিলাম, আর শুধু এবার মাছের মাথাটা দিয়ে একটু ফুটবে ব্যাস, আর তারপরে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। এত বড় পিস রাখবো না, ভেঙে দিই ব্যাস। হয়ে গেছে, এবার ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব। এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে কাজ করা ভীষণ কষ্ট। ট্রাইপড থেকে খুলে নিয়েছিলাম, এখন এইটুকুর জন্য আবার লাগাবো ব্যাস। একটু পরিষ্কার টরিষ্কার করা শুধু বাকি, ততক্ষণে এই কাঁচা লঙ্কাগুলো, এগুলোকে কী বলে, আমাদের ওদিকে বুলেট লঙ্কা বলে, কালকে বাজারে পেলাম, নিয়ে আসলাম। এগুলো আরেকটু বড় হয়, কিন্তু এখানে এই সাইজই ছিল। এগুলো যদি বোটাটা খুলে রাখা হয় তাহলে অনেক দিন এগুলো রাখা যায়, নষ্ট হয় না। এখনও ভেজা আছে, একটু হাওয়ায় শুকিয়ে তারপর রেখে দেবো ফ্রিজে, অফকোর্স ফ্রিজে। এই মাত্র কন্ট্রাক্টরের সাথে কথা হলো, বলল লাঞ্চের পর আসবে পুট্টি লাগাতে। ঠিক আছে, ততক্ষণে আমার এদিকের কাজ শেষ হয়ে যাবে। শুধু ঘর গোছানো হবে না ভালো করে। क्या हुआ? हाँ तो हम बोले कि जो कमरा है हाँ उसको आप रखे थे हाँ तो हाँ टूट जाता। हाँ है तो वो बोला कि आप नहीं रखेगा, हम बोले रखिए कमर। जब उधर से एक किनारे रख दीजिए। हाँ हाँ अभी चला गया क्या? हाँ, सामान लेके गया? हाँ फिर और भी तो काम है। बताएंगे लोग, वो बोला है ना। हाँ इधर ठेकेदार बोलेगा ना तो हम आ जाएंगे। अच्छा ठीक है। ওই তো এটাই বলতে এসেছিল যে লাঞ্চের পরে আসবে। এই রুমটা আসলে একটু ঠিকঠাক হয়ে গেলে তবেই অন্য রুমগুলো করতে পারবে, কারণ জিনিসগুলো তো শিফট করতে হবে রুমে। সব রুমে ওই রুমের জিনিস ঢুকে রয়েছে, একটা রুমও এখন গোছানো না। পুজোর আগে
কাজটা হয়ে গেলে ভালো লাগবে। এদিকে অত পুজো পুজো তো আমরা ফিল করি না, সেই এনভায়রনমেন্টটা নেই। তবু পুজোর আগে ঘর পরিষ্কার হলে একটু ভালো লাগে। পর্দাগুলো ধোয়া হচ্ছে। একটা বড় কাজ রয়েছে, এই ভাদ্র মাসে প্রত্যেকবার আমি আমার নিজের শাড়িগুলো শুকোই, সব শাড়ি বার করে একটু রোদে দিয়ে রাখি, আবার প্রত্যেক বছর করি। সেই কাজটা এবার হয়নি। বৃষ্টিই ছিল এতদিন, এখনও উমাস আছে বাইরে, হিউমিডিটি আছে মানে। তো এই ঘরের কাজগুলো শেষ হোক, তারপরে শাড়ি শুকানোর কাজ হবে। চলুন, একটা পার্সেল এসেছে, আনবক্স করা যাক। सीजर चाहिए होगा। हाय राम, ये तो गलत आ गया, तभी इतना बड़ा आया। देखो, पूरी बनारस में ढूंढ के मुझे मिला नहीं, तो मैंने ऑनलाइन मंगाया था। ये 1.5 mm का कहाँ है? ये तो कितना मोटा रस्सी है। पतली रस्सी मंगाई थी मैं, एकदम लटकाने वाला। हाय राम, इसको वापस करना है, ये थोड़ी किसी काम का है। বাজে এখন দুপুর 1:45। এখানে আমার বাড়ির থেকে একটু দূরে একটা বড় ফার্নিচারের দোকান আছে। এখানে সব ব্র্যান্ডেড ফার্নিচার্সই বিক্রি হয়। তো এসেছিলাম একটা অন্য জিনিসের খবর নিতে, কিছু কিনতে নয়, কিছু পুরনো ফার্নিচার রিপেয়ার করার খবর নেওয়ার জন্য। কিন্তু ভেতরে ঢুকেই এই ঠাকুরের আসনটা দেখতে পেলাম। পরে বলছি ব্যাপারটা। ফার্নিচারের দোকানের কাজ সেরে সোজা চলেছি ছেলেকে স্কুল থেকে তুলতে, আর হঠাৎ খুব জোরে বৃষ্টি চলে এলো। জানি না ছেলেটা ছাতা নিয়ে স্কুলে গেছে কি না। আসলে গাড়ি যেখানে পার্ক করা হয় সেখান থেকে স্কুলের গেটটা একটু দূরে। যদি সঙ্গে ছাতা না থাকে তাহলে এই বৃষ্টিতে এইটুকুনি পথেও একদম চুপচুপে ভিজে যাবে। বাজে এখন 2:35। তিতা করলা ভাজা নিয়ে বসেছি খেতে, কয়েকটা পিস একটু জ্বলেই গেছে। আর এই যে বুলেট কাঁচা লঙ্কা, এদিকে মুড়ি ঘন্ট, আর এই মাছের তরকারি ঝিঙে দিয়ে। তো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে আবার। এখন বাজে 4:10। আবার এক পশলা বৃষ্টি হলো। এটা যে কি ঝামেলার ব্যাপার না, মানে যখন আসে খুব জোরে বৃষ্টি আসে, একদম বড় বড় ড্রপসগুলো, কিন্তু জাস্ট 3-4 মিনিট, তারপরে আবার সব শেষ। এতে এত হিউমিডিটি বেড়ে যায়। সিঙ্গাড়া নিয়ে রাখলাম, বৃষ্টির দিন হাজব্যান্ড অফিস থেকে আসার পরে চা সিঙ্গাড়া খাওয়া যাবে মজা করে। হ্যালো, এখন বাজে বিকেল 5টা, কিন্তু বাইরেটা দেখলে মনে হচ্ছে যে কমসে কম 6:30 পৌনে 7টা হবে। কারণ মেঘলা হয়ে রয়েছে, তো বৃষ্টি হচ্ছে না, মেঘলা, তবে একদম মনে হচ্ছে এই বৃষ্টি এলো বলে, মানে একটু অন্ধকার অন্ধকার মতন হয়ে আছে। যাই হোক, তো এই মুহূর্তে আমার বাড়িতে কেউ নেই। হাজব্যান্ড হসপিটাল থেকে এখনও ফেরেনি, ছেলেটাও পড়তে গেছে। তো ভাবছি একটু এডিটিংয়ের কাজ শুরু করে নিই, যেটুকুই ভিডিও বানিয়েছি। পিছনে দেখতে পাচ্ছেন আমার ঘরের অবস্থা,
এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। কিছু করার নেই, আর এখন কিছু কাজ শুরুও করব না, কারণ আমার ঘরে মনে হচ্ছে আরও কমসে কম 3-4 দিন বা হয়তো এই সপ্তাহটাও পুরো কাজ হতে পারে, চলতে পারে কাজ। তাই যেটা যেরকম আছে থাক। আজকে একটা মন্দির অর্ডার দিয়ে এসেছি। পুরনো মন্দিরটা অনেক পুরনো হয়ে গেছিলো, অনেক বছর আগের ওটা। আর আমার একটু ইচ্ছে হচ্ছিল, মানে হয়তো আমি সেটাকেই আবার পেন্ট করে নিজের মতন করে আবার বানাতাম, কিন্তু ভাবলাম একবার দেখেই নেই যদি ভালো কিছু পাওয়া যায়। তো যখন ফার্নিচারের দোকানে গেলাম তখন একটা মন্দির পছন্দ হয়ে গেল। তবে আমার ঘরের হিসাবে মন্দিরটা অনেক বড়, কারণ আমার হাজব্যান্ডের তো ট্রান্সফারেবল জব, তাই বারবার শিফটিংয়ে মানে আমরা চেষ্টা করি সব ফোল্ডিং জিনিস, যেমন আমাদের ঘরে অনেকগুলো ফোল্ডিং বিছানা, ফোল্ডিং টেবিল এরকম। তো আননেসেসারি জিনিস বাড়ালে অসুবিধা হয়। তবুও কখনো কখনো হয় না, কোনো জিনিস খুব খুব পছন্দ হয়ে যায়। তো আমারও আজকে একটা মন্দির খুব পছন্দ হয়ে গেল, কিন্তু যে পিসটা আমি দেখেছি দোকানে সেটা পুরো আলমারির মতন বড়, প্রায় 6 ফিট। তো আমি একটু কাস্টমাইজ করে অর্ডার করে এসেছি, একটু হাইটে ছোট হবে। তো ড্রয়ারগুলো নিচে অনেকগুলো ড্রয়ার আছে, ভালোই হবে। ওরকম টাইপের আমি একটা মন্দির অনেক দিন থেকে ভাবছিলাম নেব, যাতে পুজোর কিছু জিনিস ওগুলোতে রাখা যায়। আর এখনের যেটা মন্দির ওটার মধ্যে একটু ডিফিকাল্ট হয়, আমার ঠিক শুধু লক্ষ্মী ঠাকুরের ফটো রাখা আছে, আর দিওয়ালিতে যেটা লক্ষ্মী গণেশ পুজো করি পিতলের, সেগুলোও রাখা আছে। তবে না মানে খুব ছোট, তো তাই একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়। তো এই যে মন্দিরটা আমি দেখে এসেছি, এখানে অনেকগুলো ঠাকুর রাখা যাবে, আর কিছু পুজোর জিনিসও রাখা যাবে। যদিও আমি খুব বেশি পূজা পার্বণ করি না, তবুও এত জিনিসে আমরা মানে এত জিনিসে শখ করি, তো মন্দিরটাও একটু সুন্দর শখের হোক। অনেক দিন থেকে ভাবছিলাম, এবার ডিসিশন নিই, শখবশতই মন্দিরটা অর্ডার করেই ফেললাম। তবে যত সুন্দর জিনিস তত মেনটেনেন্সও সেই জিনিসটা চায়, একটু হার্ড হবে, তবে ঠিক আছে। মানে একটু না খোলামেলা আছে, জায়গাগুলো স্পেস আছে অনেক, যে মধ্যে আর যদি মানে কি হয় জানেন, অ্যাকচুয়ালি শেলফ বা আলমিরা এরকম টাইপের যে কোনো জিনিস ঘরে কিনে আনি, যখনই কেনা হয় প্রথম মনে হয় যে ব্যাস এই লিমিটেড কটা জিনিসই রাখবো, তারপর এটা রাখলো, সে আরও কিছু রাখলো, রেখে রেখে প্রত্যেকটা জিনিসের উপরই ভর্তি হয়ে যায়। তারপর অনেক অনেক দিন পর আমি সেগুলোকে আবার পরিষ্কার করে আবার কিছু জিনিস কমাই, আবার 15 দিন 1 মাস যেতে না যেতেই আবার ভরে যায়। তো সেটা যেন না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। কিন্তু মন্দির তো টেবিল বা কোনো শেলফ নয়, হয়তো এরা উল্টোপাল্টা মানে আমার ফ্যামিলি মেম্বারসরা হাতের কাছে জায়গা দেখে কিছু না কিছু রেখে দেবে, সেরকম হয়তো হবে না। যাই হোক, আসলে দেখাবো। আর আজকের ব্লগ এখানেই শেষ করব। যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি এখনই এডিট করতে বসে যাচ্ছি। আর যদি আজ এই চ্যানেল আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে, তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।